আজকে আমি শিব পুরাণের থেকে একটা কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে একটা ব্রাহ্মণ ছিল দেবরাজ নামের, তার কথা শিব পুরাণে এটা লেখা আছে। দেবরাজ কিরাতন নাগারাতে থাকতো। সে খুব অলস ছিল, চান করতো না। সে ব্রাহ্মণ ছিল, কিছু কাজ করতো না এবং কোনো প্রেয়ারও করতো না কোনো ঠাকুরের কাছে, কোনো প্রেয়ারও করতো না ঠাকুরের কাছে। আর ওর একটাই হচ্ছে গিয়ে ইচ্ছা ছিল যে আমি জীবনে অনেক পয়সা কামাবো, আর সেই পয়সাগুলো জুয়া খেলে আরও সব বাজে কাজ করে উড়িয়ে দিত। আর সে তার পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি করত, অন্যদের সঙ্গে চিটিং করত, এই করে তার দিন যাপন। একদিন সে যখন পুকুরে চান করতে গেছে, সে দেখে একটা মহিলা যার নাম শোভাবতী, সেও চান করছে। দেবরাজ তখন সে শোভাবতী দেবরাজকে ইশারা করতে থাকে। তখন দেবরাজ সেই ইশারাগুলো সহ্য না করতে পেরে শোভাবতীর কাছে চলে যায়। শোভাবতী খুব শয়তান মনের ছিল, সে বলে তুমি আমার ঘরে চলে আসো। তখন দেবরাজের বউ, বাচ্চা, মা বাবা সবাই বলে তুমি এরকম করো না, আমাদের ছেড়ে যেও না তুমি। কিন্তু দেবরাজ তাদের একটাও কথা শোনে। সে শোভাবতীর ঘরে চলে যায়। ধীরে ধীরে শোভাবতীকে সে তার সব টাকা দিয়ে দেয়, কিন্তু যখন টাকা শেষ হয়ে যায় শোভাবতী তাকে লাথি মেরে বার করে দেয় তার ঘরে। তখন সে কি করবে, তার বাড়িতেও তাকে নেবে না। সে তখন একটা জায়গা প্রতিস্থানাপুরা বলে একটা জায়গায় সে ঘুরতে ফিরতে চলে যায়। মানে সে তখন খুব অসুস্থও হয়ে পড়ে, কারণ তার কাছে খাবার নেই, টাকা নেই, কিছু নেই। মানে রাস্তায় যেরকম আমরা যাকে বলি ভিখারি, সেরকম হয়ে ঘুরতে ঘুরতে চলে যায়। এবং সে বুঝতে পারে যে তার তাড়াতাড়ি মৃত্যু হবে। তখন সে একটা কাছের একটা শিব মন্দিরে শেল্টার নেয়। সে তখন না পেরে ওই শিব মন্দিরের ওই মাটিতেই শুয়ে পড়ে। আর তখন ওই শিব মন্দিরে শিব পুরাণের কথা চলছিল। এবং যখন শিব পুরাণের কথা শেষ হয়, দেবরাজের ওখানেই মৃত্যু ঘটে যায়। তখন যমের লোকেরা আসে যে তুমি এত পাপ করেছো, তোমাকে আমরা যমলোকে নিয়ে যাব, তোমার এই শাস্তি হবে। কিন্তু তখনই দেখা যায় শিবের গণরাও আসে। শিবের গণরা বলে না, একে আমরা তো কৈলাস ধামে নিয়ে যাব। তখন দুজনের মধ্যে বিবাদ হয়। যমের লোকেরা বলছে কেন, তোমাকে বলতে হবে। তখন ওরা বলছে না, আমরা তোমাকে এরকম করতে দেবো না, নিয়ে বলে ওকে শিবের ধামে নিয়ে যায়। তখন যমের লোকেরা যমকে যখন জিজ্ঞেস করে যে কেন এটা এরকম হলো, তখন যম বলে ও তার শেষ দিনে শিব পুরাণ পুরোটা শুনেছি। শিব পুরাণ যে শুনবে, তার কাছে শিব পুরাণের কোনো কথা শুনবে বা শিব পুরাণ পড়বে, তার ধাম শিবলোকে গিয়ে হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সকল গুরু ভাই বোনদের সবাই।